তাই তুমি এখানে কেন? তোমাকে কি আমি পানি আনতে বলেছি নাকি? ওমা এটা আবার কইতে হয় নাকি? তুমি যে এইভাবে চিৎকার চেঁচামেচি করতেছিলে আমি বুঝলাম তো তোমার অনেক পানি পিপাসা লাগছে, তাই তো আমি দৌড়ে তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে এলাম। আমি পানি চেয়েছি আমার মায়ের কাছে, তুমি কি আমার মা? সি 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 আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ তওবা তওবা তওবা, এটা কি ধরনের কথা? ধুর, তোমার মুখে কিচ্ছু আটকায় না, আমি কেন তোমার মা হইতে যাব? তাই কয়দিন পরে আমি তোমার বাচ্চার মা হইতে পারি। কিন্তু কি নির্লজ্জ বেহায়া মেয়ে রে বাবা। নির্লজ্জ বেহায়া, কি অদ্ভুত অদ্ভুত কথা তুমি কও কও তো। এখানে নির্লজ্জের কি হইল? শোনো, 2 দিন পর যখন তোমার আমার বিয়া হইব, তারপর আমাকে বাসর ঘর হইব, আর তারপর তো তোমার আমার একটা বাচ্চা হইতেই পারে, তাই না? এটা তো সাধারণ একটা বিষয়। এত পড়াশোনা কইরো মানুষ নাকি এগুলো বুঝে? হেই, কে তোমার বিয়ে করবে? আর কিসের বাচ্চা? হ্যাঁ, আমি কি তোমার বিয়ে করবো নাকি? আমি বলছি তোমার বিয়ে করবো। তোমার কোন লাগবো কেন? মামাই তো কইছে, মামাই তো একদম টাকাবাকি করে রাখছে, কয়দিন পরে তোমার আর আমার বিয়া হইয়া যাবে। তোমার মামাই তো তোমার মাথাটা খাইছে না? বুঝতে পারছি। মার না। মা, মা। মা, মা। হেই, কি রে, কি হয়েছে তোর? কি হয়নি মা? এগুলো কি মা? কি কি হয়েছে বলবি তো বাবা? হোয়াট ইজ দিস? আমি বারবার বলেছি এই মেয়েটা যেন আমার সামনে কখনো না আসে, আর এই মেয়েটাকে ঘুরে ফিরে আমার সামনে আসতেই হবে। আচ্ছা, পানি চেয়েছি আমি তোমার কাছে, তুমি পানি দিয়ে ওকে পাঠিয়েছো কেন? আমি তো পাঠাইনি, ও নিজে থেকে আসছে। সব দোষ তোর বাবার। মেয়েটাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলছি। মামি খারান মেলা কয়ে ফেলাইছে, হুদাহুদি আমার মামাটারে দোষারোপ করেন না। এখানে মামার তো কোনো দোষ নাই, মামা তো একদম ঠিকঠাকই কইছে। মামাই আমারে কইছে যে সৈকত যখন অফিস থেকে আইব তখন ওরে ঠিকঠাক মতো সেবা যত্ন করবি, পানি দিবি, গোসলের পানি দিবি, খাওন দিবি, সবকিছু করবি ওর। তাইলে আমি কি মামার কথা ফালাই দিতে পারি? চুপ কর, যা এখান থেকে যা। কথাটাই শেষ করতে দিলেন না। 2 দিন পরে ওর সাথে আমার বিয়া হইব না, তাই আমি আগে থেকে সবকিছু শিখা রাখতেছি, একটা প্রস্তুতির বিষয় আছে না? গেলে এখান থেকে। আসুন, তুই আমার ছেলে আশেপাশে আসবি না, খবরদার। যা। কইলেই হইল, আশেপাশে আসবি না। আমু 100 বার আমু, আমি আর হবুবো, আমি নাইলে কেড়াই আইবো। হ্যাঁ মা, প্রচন্ড বিরক্ত লাগতেছে কিন্তু আমার, সারাদিন অফিসে কাজ করছি। হ্যাঁ, এইসব উটকো ঝামেলা আমার সামনে থেকে সরাও। যা তো, যা এখান থেকে। চাইতেছি। আর একটু পানি খাবা? হাই, যা। এ কি পাগল, মাথায় সমস্যা নাকি? বস তো বাবা, তুই বস, তোর সঙ্গে কথা আছে। আমি যে কি করবো ওই মেয়েটাকে নিয়ে আমি কিছু বুঝতে পারছি না। তোমার যা করো তুমি তাই করো, আমি বসতে পারবো না, আমি রুমে যাচ্ছি। কি রে বাবা, কি দেখছিস ওরকম করে? দেখছি ওই যে আমাদের বাড়িতে যে মেয়েটা আছে, ও চলে গেছে নাকি? আর বলিস না, ওই মেয়েটাকে যাওয়ার জন্য আসছে নাকি এ বাড়িতে? ট্যাং ট্যাং। কি ব্যাপার, তুমি আমারে খুঁজতেছিল তাই না? আমি জানি, খুব ভালো করেই জানি, কারণ তোমার মনের সাথে আমার মন বাধা আছে। এই খবরদার, খবরদার, তুই আমার ছেলেকে হাত দিবি না। মামি তোমার সমস্যা কি কও তো? আমি তোরে ধরলামই না, ধরার আগে এমন স্যানস্যান স্যানস্যান করো। ও একটু খাইতেছে সকাল সকাল, আমি ওর মুখটা যদি না দেখি কেমন হয় না বিষয়টা? সারাদিনের নামে অফিস চলে যাব। তুই একটা কাজ কর, রেডি হয়ে নে, আমার সাথে অফিসে চল। আমি ল্যাপটপে কাজ করবো, আর তুই পাশে বসে বসে সারাদিন আমার দেখিস। সত্যি? তাহলে যাইতেছি এক্ষুনি, গিয়ে আমি জামাটা বদলে তারপরে আসতেছি। তাই কোথায় কোথায় গেল? ধমক দেয়, ধমক দিলে আমি ডরাই, তুমি বুঝো না? মা, এই আবর্জনা বাইর করো তো। কি অশান্তি শুরু করছে, আসার পর থেকে সংসারে একটা অশান্তি লেগেই আছে। এই তুই যা এখান থেকে যা। আহারে ও মামি, তুমি কেন আমার সাথে সবসময় এমন করো কত? তোমার মনটা একটু গলাইতে পারো না? আমি একটু ওর সাথে কথা কইতেছি। শোনো, তোমার উদ্দেশ্যে একটা কথা কই। তোমার এত ভালোবাসি, এত বোঝানোর চেষ্টা করতেছি যে আমি তোমারে ভালোবাসি, কিন্তু না, তোমার ওই মনটা তুমি আমার কোনো মতেই দিতেছো না। এই যে আমার দিকে তাকাও, আমার এইটুখানি মন একবার যদি ভাঙা যায়, কে জোড়া লাগাই দিব? তোমার মা? আই মে,
চরম শিখরে উঠে গেছে, দেখো তো। মা, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না, দয়া করে ওকে আমার সামনে থেকে সরাও। মা দেখো, আমি কিন্তু ওকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছি না, ওকে সরাও এখান থেকে। এই মেয়েকেই তোমার সহ্য করতে হবে, অতএব অভ্যাস করে নাও। বাবা, তুমি কি শুরু করেছো বলো তো? এরকম একটা গাইয়া ভূত, তাকে নিয়ে আমি সারা জীবন সংসার করব? দেখো, আমি মরে যাব তবু ওকে নিয়ে সংসার করব না। হ্যাঁ খোকা, এই মেয়ের সাথেই আমি তোমার বিয়ে দেব, অতএব তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও। আই এম সরি টু সে বাবা, আমি ওকে বিয়ে করতে পারবো না। বুঝতে পেরেছো? মা, আমার খাওয়া হয়ে গেছে, আপনার ভালো লাগছে না, আমি এখন উঠবো, অফিসে যাবো। হ্যাঁ, যাও যাও, এই যে পড়াই দি। ফিয়ামানিল্লাহ, ফিয়ামানিল্লাহ। ছেলেটা আমার খেয়েও গেল না। হলো তো? তোমাদের শান্তি হয়েছে তো? এই মামা, তোর বোর্ড এত খানে দরজালি কেন কত? এইটার নাই রসকস, তোমার পোলার নাই আরো রসকস। তোমার পোলাটার আমি কিচ্ছু শিখাইতে পারতেছি না। কিন্তু তুই কি করতেছিস? কাঁঠালের আঠার মতো লেগে থাক, কাজে লাগবে। হ্যাঁ, পিছু ছাড়বি না। চেষ্টা তো অনেক করি, কিন্তু মামির জন্য পারি না। চেষ্টা করতে হবে মা, তোর চেষ্টা করতে হবে, তোর সাকসেস হতে হবে, তাহলে কিন্তু আমি ছোট হয়ে যাব। আরে মামা, তুমি একদম চিন্তা করো না, মেহু না। হ্যাঁ, আমার ভাগ্নি বলে কথা। মামি, এমন একটা লক্ষ্মী মেয়ে আমার ছেলেটা পছন্দ করে না, ওর মাথায় কি মানে ওর বয়। জান, আরে তুমি হঠাৎ অফিসে কিছু না বলে? তোমাকে কল করে না পেয়ে অফিসে চলেই আসলাম। শিট, তুমি আমাকে কল দিয়েছো? আই এম সো সরি, আসলে আমি দেখেছো আমার ফোনটা সাইলেন্ট করা। আই এম সরি। হ্যাঁ, আমি আসলে কাজের চাপে ফোনে হাত দিতেই ভুলে গেছি। আচ্ছা, ওই কি হয়েছে বলো তো, হঠাৎ অফিসে কিছু প্রয়োজন? ওই আমার 1 লক্ষ টাকা লাগতো, কিছু শপিং করব। ও, সামান্য 1 লক্ষ টাকা? আরে এই টাকা তো আমার ড্রয়ারেই পড়ে থাকে। এই জন্যই তো আমি অফিসে চলে আসলাম। আমি জানি আমি তোমার কাছে আসলে খালি হাতে ফিরবো না। আচ্ছা, এইসব নিয়ে একদম চিন্তা করো না তো, টাকা পয়সা যখন যা লাগবে তুমি আমাকে বলবে, কেমন? ঠিক আছে। এই নাও। এই যে। থ্যাংক ইউ জান, এই জন্য আমার তোমাকে এত ভালো লাগে। যাও। আচ্ছা, আসি। হ্যাঁ, পরে আবার দেখা হবে। স্যার আসসালামু আলাইকুম। না বলে অফিস রুমে ঢোকা আমার পছন্দ না। কি হয়েছে? অ্যাকচুয়ালি স্যার আসলে দেখলাম যে দরজাটা খোলা, তাই চলে আসলাম। স্যার ওই যে একটা ইম্পর্টেন্ট ফাইল ছিল, ওইটা আপনাকে দেওয়ার জন্য আসছি। ঠিক আছে, রাখুন আর এখান থেকে যান। স্যার একটা কথা বলতাম। আবার কি কথা বলুন? প্রায় সময় দেখি অফিসে মেয়েটা আসা যাওয়া করে। আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে মেয়েটা তেমন একটা ভালো না। আই মিন, আপনাকে হয়তো বা পটিয়ে খাওয়ার ধান্দা করে এই জন্য হয়তো অফিসে আসে। এভাবে যদি চলতে থাকে স্যার, তাহলে তো অফিসের বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। শান্ত সাহেব, আমার অফিসের ভালো মন্দ আমি খুব ভালো করেই বুঝি। আপনার এখানে নাক না গলালেও চলবে। ইটস মাই পার্সোনাল ম্যাটার, প্লিজ ইউ লিভ। স্যার, বিষয়টা হচ্ছে যে অফিসে যেহেতু আমি অনেকদিন থেকে চাকরি করি, আমার তো একটা দায়িত্ববোধ আছে, সেদিক থেকে বললাম আর কি। আর তাছাড়া যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে আমারও তো একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে। দায়বদ্ধতা মাই ফুট। আপনাকে কি বলেছি আপনি বুঝতে পারেননি? এটা আমার পার্সোনাল ম্যাটার, এখানে আপনার কথা না বললেও চলবে। আপনি তারপরেও এই বিষয় নিয়ে কথা বলছেন। এরপরেও যদি আপনি এইসব বিষয় নিয়ে কথা বলেন, তাহলে আপনার চাকরি টিকিয়ে রাখা কষ্টকর হয়ে দাঁড়াবে। ফাইলটা রাখুন আর এখান থেকে যান, আর নেক্সট টাইম এই ধরনের কোনো কথা বলবেন না। কি ব্যাপার? কি এত ভাবছো তুমি? ভাবছি সৈকত আর অথৈর বিয়েটা যত তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায় ততই ভালো। আচ্ছা, তুমি কি করতে চাচ্ছ বলো তো? আমার ছেলে একটা শিক্ষিত, স্মার্ট, সুদর্শন একটা ছেলে,
তাছাড়া তোমার ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করছে। এই ছেলের সাথে অথই একটা গ্রাম্য কালচার নেই, ওর সাথে তুমি কিভাবে, আমি বুঝতে পারছি না। কেন, সমস্যা কোথায়? মানতেছি আমি অথই একটু শিক্ষিত কম, কিন্তু অথই কিন্তু রূপে গুণে কোনো দিক দিয়ে কিন্তু কম নয়। তাছাড়া কিন্তু অথই আমার ঘরের মেয়ে, আমার মেয়ের মতো, আমার আপন ভাগ্নি। শোনো, অথ যতই সুন্দরী হোক না কেন, ও তো গ্রাম্য কালচার, মানে আমার সৈকতের সাথে অ্যাডজাস্ট করতে পারবে না তো। সৈকত বড় হচ্ছে শহরের একটা কত সুন্দর একটা কালচারে, তাছাড়া ওর শহরে কাউকে তো পছন্দও থাকতে পারে, তাই না? তোমার কথা শুনে না আমার হাসি আসে। এই যে তোমার সাথে বিয়ে হওয়ার পর 5 বছর কিন্তু তোমার সাথে আমার অ্যাডজাস্ট হয়নি, তাই না? তারপর কিন্তু আস্তে 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 আমি মানিয়ে নিয়েছি। আমার সৈকতর বেলাও তাই হবে। এই জন্য না তোমার সঙ্গে আমার কোনো কথাই বলতে ইচ্ছা করে না। শুরু করলেই তুমি সেই পুরনো কথা তুলে বসো। তাই কেন তুলবো না? হ্যাঁ, কেন তুলবো না বলি? তুমিও তো পুরনো কথা শুরু করে দিয়েছো। শোনো, আমার সাপ সাপ কথা, আমি সৈকতের সাথেই অতইকে বিয়ে দেব। তুমি সৈকতকে বলো ও মন স্থির করতে, হ্যাঁ, বিয়ের জন্য যেন ও তৈরি হয়। আমি পারবো না, আমি কোনো কথা বলতে পারবো না সৈকতকে, পারলে তুমি বলো। আর আমরা না হয় অ্যাডজাস্ট করছি, এই কষ্ট হয়েছে তো আমাদের, আমি অ্যাডজাস্ট করতে পারছি, কিন্তু আমার ছেলেও যে করবে এর কোনো মানে আছে? শোনো, মাথা ঠান্ডা করো। আমি যেহেতু তোমার সাথে অ্যাডজাস্ট করে এই পর্যন্ত আসছি, আমার ছেলেও পারবে, কোনো চিন্তা করো না। যাও, তোমার ছেলেকে রাজি করো, যাও। আমার শেষ কথা, অথইকেই বিয়ে করতে হবে, যাও। যা খুশি তুমি তাই করো। আরে বেবি, তুমি এসেছো? দেখো আজকে কি হলো বাবু, তোমার মন খারাপ কেন? তো কি করব? আমি কি হাসবো না নাকি নাচবো? হ্যাঁ, আজকে অফিসে কি দেখলাম? এই কাজটা তুমি কিভাবে করলা বলো তো? কি করলাম আমি? কি করছো মানে? তুমি স্যাররে এমন ভাবে জড়াই ধরছো, মনে হচ্ছে তুমি স্যারকে ভালোবাসো। হ্যাঁ, আর আমি কি এভাবে কেউ কাউকে জড়াই ধরে? ও আচ্ছা, এই ব্যাপার। আরে দেখো তো এখানে কত টাকা, 1 লক্ষ। বুঝতে পারতেছো? 1 লক্ষ টাকা কি এমনি এমনি নিয়ে আসা যায়? এর জন্য তো শুধু একটু জড়িয়েই ধরেছি, আর কিছু তো করিনি। ঠিক আছে, মানলাম, কিন্তু তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি। হুট করে যখন চোখের সামনে দেখলাম তুমি স্যারকে এভাবে জড়িয়ে ধরছো, আমার না অনেক খারাপ লাগছে। আচ্ছা যাই হোক, শোনো, এখন থেকে হচ্ছে যাই কিছু করবা, আমাদের তো প্ল্যান এটা আছেই, কিন্তু একটু দূরে দূরে থাকবা, ঠিক আছে? এতটা জড়াজড়ি করবা না। ঠিক আছে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, একটু দূরে দূরে থাকবো। তুমি না বললে স্যার নাকি বিয়ে করবে? হ্যাঁ, আর স্যারের তো হচ্ছে বিয়ে ঠিক হয়ে গেছে। ওই যে গ্রামের কি একটা খ্যাত মেয়েকে স্যার বিয়ে করতেছে। শোনো, স্যারের যদি বিয়েটা হয়ে যায়, আর আমাদের তো কোনো সমস্যা নেই, তুমি যেভাবে চলতেছো এভাবে চলতে থাকো। আজকে 1 লাখ আনছো, এরপর থেকে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, এভাবে করতে করতে এক সময় মনে করো স্যারকে এমনভাবে ব্ল্যাকমেল আমরা করবো, ওনাকে একদম পথের ভিখারি বানাই ফেলবো। আচ্ছা বাবু, এইসব বাদ দাও তো, এই নাও টাকা। ঠিক আছে, চলো। হ্যাঁ চলো। ভালো লাগে না আজকালকার যুগে কারো কোনোদিনও কোনো ভালো করতে নাই। একটা ভালো কথা কইলি গায়ের মধ্যে ফসকা পড়া যায়, মনে হয় কি আমি যেন তার খারাপ চাইতাছি। করবো না আর কোনোদিনও কারো ভালো। কি রে, একা একা বকবক করতে শিখিয়েছে তোর? কি বকবক করতেছি এটা তুমি হই না কি করবা? তুমিও জানো তোমার পোলাও কেমন। এই, আমার ছেলে কি করেছে? এভাবে কথা বলছিস কেন আমার ছেলে সম্পর্কে? কিছুই করে নাই, তোমারে কইয়া লাভ কি? কত তুমি কি তোমার পোলার বিচার করতে পারবা না তো? তুমি উল্টা তোমার পোলারে উস্কায় দাও। শোন, এখানে থাকবি, মুখ সামলায় কথা বলবি, বুঝতে পারছিস? নাহলে কিন্তু বাড়ি থেকে বের করে দিব। তোর তো দুনিয়াতে কেউ নাই, এখান থেকে যদি বের করে দেই কই গিয়ে থাকবি? হ, তা তো ঠিক কথাই কইছো। এই দুনিয়াতে আপন বলতে তো আর আমার কেউ নাই। বাইকরা দিলে আর কি, ওই রাস্তায় রাস্তায় ঘুরন লাগবো। শুধু যাইতে পারি না মামার জন্যে, মামাই তো আমার এই বাড়িতে রাইখা দিছে। একমাত্র আপন বলতে এই পৃথিবীতে মামা ছাড়া তো আর আমার কেউ নাই। তাই মামা ছাড়া আমার দুঃখ কষ্টটা কেউ বুঝেও না, তোমরাও কোনোদিনও বুঝতে চেষ্টা করো না। তোর মামা তো বোকা, এই জন্য তোকে সহ্য করতেছে, আমরা তো এত বোকা না। হ্যাঁ, একদম ঠিক কথা কইছো মামি, তোমরা না অনেক চালাক। কিছু কিছু সময় হয় কি জানো, চালাক মানুষরা না
আপন মানুষ কারা তাকে চিনতে পারে না। তোমরাও তাদের মধ্যে একজন, তাই তুমিও কোনোদিনও আমার চিনতে পারবে না, আর তোমার পোলাও আমার কোনোদিনও চিনতে পারবো না, কারণ তোমার পোলার মনটা হইতেছে অনেক কঠিন। এই মানুষটারে কোনোদিন আমি বুঝাইতে পারবো না। এই শোন, খবরদার আমার ছেলে নামে কোনো রকম বদনাম করার চেষ্টা করবি না। আমার ছেলে নামে বদনাম করার আগে 100 বার ভেবে নিবি। হ হ, তোমার পোলারে মাথায় নিয়ে নাচবুনি, তাই না? এটাই তো ভালো হয়। এই, থামো। কি ব্যাপার, ওকে ধমকাচ্ছ কেন? ধমকাবো না তো মাথায় তুলে নাচবো? ও কি শুরু করে দিয়েছে এই বাসায়? হ্যাঁ, যেদিন থেকে তুমি ওর বিয়ের কথা বলছো সেদিন থেকে সে আকাশে উঠছে, ধরাকে সরা জ্ঞান করছে। আহা, করুক না, বয়স অল্প। আচ্ছা, বিয়ের কথা না হয় বাদে দিলাম, ও তো পর কেউ না, আমারই আত্মীয়, আমার আপনজন, আমার ভাগ্নি। তুমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার কেন করতেছো? আমি 100 বার খারাপ ব্যবহার করবো, ওকে আমার সহ্যই হচ্ছে না। ওকে তুমি বের করে দাও, আর নাহলে ভাগ্নি হচ্ছে ঠিক আছে, তুমি ওকে নিয়ে কোথাও রাখো, মাসে মাসে না হয় টাকা দিবা। তাও ওকে আমি এখানে রাখলে আমি সহ্য করতে পারছি না, ওকে এক মুহূর্তের জন্য না। দেখো সৈকতের মা, টাকা দিলেই কিন্তু সবকিছু হয় না, টাকা দিয়ে সবকিছু মিলে না। তাছাড়া ও কোথায় যাবে? হ্যাঁ, ও তো এতিম, তো আমার ভাগ্নি, ও তো পর কেউ না। বারবার এক কথা শুনতে আমার ভালো লাগছে না, ওকে তুমি এই বাড়ি থেকে বের করে দাও। না, ও এই বাড়ি থেকে কোথাও যাবে না। তুমি যাও, যাও এখন। আচ্ছা মা, তুই বলতো কি হয়েছে? আচ্ছা মামা, হয়েছে কি, তোমার পোলা না কার সাথে জানি ফোনে কথা কইতেছিল, কত মিষ্টি মিষ্টি করে কথা কইতেছিল, যেন কারোর সাথে প্রেম করতেছে। আমার কি মনে হয় জানো, আমি শুধু শুধু তোমার পোলার পিছনে ঘুরতেছি। দিন শেষে দেখবে তোমার পোলা আমারে রেখে ঠিক অন্য একটা কাউরে বিয়ে করে ফেলবে। আই দেখ, আমি থাকতে কখনোই না। তুই নিশ্চিন্ত থাক, তোর সাথেই আমার ছেলের বিয়ে হবে। ঠিক আছে, তুমি যেহেতু কইতাছো, যাই বাকি কামগুলো শেষ করি। হ্যাঁ, যা। হ্যাঁ বাবা, কি যেন বলতে চেয়েছিলে বলো। বলতে চেয়েছিলাম তোমার বিজনেস কেমন চলছে? হ্যাঁ, ভালোই তো চলছে, আগের থেকে প্রফিটও বেশি। গুড। আমার বিজনেসের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু এখন তোমার হাতে। অতএব খোকা, তোমার ভবিষ্যতের চিন্তা কিন্তু এখন থেকে তুমি করবে। এই বয়সটা কিন্তু খুব খারাপ, অতএব আবল তাবল ভুল পথে কিন্তু টাকা পয়সা খরচ করা যাবে না। কেন বাবা, হঠাৎ তুমি এভাবে কেন কথা বলছো? তুমি কি বলতে চাচ্ছ তোমার ব্যবসায়ের টাকা আমি অন্য কোথাও খরচ করছি? তোমার যদি মনে হয় যে না আমি এই টাকা অন্য জায়গায় খরচ করছি বা কোনো বেপথে খরচ করছি, তাহলে ব্যবসা তুমি বুঝে নাও, আমি তোমার ব্যবসা দেখবো না, শেষ। আহা খোকান, তুমি নেগেটিভ কেন নিচ্ছ? আমি জাস্ট তোমাকে সতর্ক করছি। আর হ্যাঁ, শোনো, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, আগামী সপ্তাহে যে কোনো দিন আমি অথৈর সাথে আমি তোমাকে দিয়ে দেব। বাবা, তোমার এই পাগলামি কথাবার্তা একটু বন্ধ করো। মা, বাবা সব কি বলতেছে? হ্যাঁ, ওই খ্যাত মেয়েটাকে নিয়ে আমি সংসার করবো নাকি? ওই গ্রামের অশিক্ষিত মেয়ে নিয়ে নাকি আমি সারা জীবন থাকবো? একটু বোঝাও, বাবাকে বোঝাও। কি বুঝাবো? যতদিন পর্যন্ত ওই মেয়েকে এই বাড়ির বউ না বানাচ্ছে ততদিন পর্যন্ত তোর বাবার তো শান্তি হচ্ছে না। এই, তুমি কি থামবে? খোকা, আমার কথা একটু বোঝার চেষ্টা করো। এই যে তুমি বারবার যে অথৈকে খ্যাত বলতেছো, গাওয়া বলতেছো, হ্যাঁ আমি মানছি যে অথৈ গ্রামের মেয়ে, কিন্তু খোকা, মেয়েটা কিন্তু খুব ভালো, সহজ সরল। আমি মানতেছি ওর লেখাপড়া একটু কম, কিন্তু রূপে গুণে কোনো অংশে কিন্তু অথৈ কম নয়। ওই মেয়েটা যদি আমাদের বাড়ির বউ হয় তাহলে আমাদের সংসারটা সুন্দর করে সাজিয়ে রাখবে এবং তুমিও সুখী হবে। আমার এই কথাটা মনে রেখো। শিট বাবা, তুমি কি সব কথা বলতেছো? তুমি না, তুমি বুঝতে পারতেছো না, আনকালচার কথাবার্তা আমার সামনে বলবা। হ্যাঁ, আচ্ছা এই মেয়েটার কথা তুমি চিন্তা করে দেখো, ও রূপ ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? আমি ওকে নিয়ে কোথাও বেরোতে পারবো? আমার ফ্রেন্ড সার্কেলের সাথে ওকে ম্যাচ করাতে পারবো? আমাদের আত্মীয় বাড়ি নিতে পারবো? তুমি চিন্তা করে দেখো তো এই মেয়েটার অবস্থাটা কি, সারাক্ষণ কি ড্রেস পরে থাকে, এ নাকি আমার বাড়ির মানে বউ হবে? মা দেখো, আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিই, যদি বাবা আমাকে জোর করে ওর সাথে বিয়ে দিতে চায়, আমি কিন্তু বাড়ি থেকে চলে যাবো, কথাটা মাথায় রাখো। সৈকত, দিলে তো ছেলেটার মাথা নষ্ট করে। কি দরকার ছিল এসব কথা বলার এখন? ছিল সৈকতের মা,
আচ্ছা সৈকতের মা, আমাদের খোকা কোনো ভুল পথে যাচ্ছে না তো? না, আমার ছেলে কোনো রকম কোনো ভুল পথে যাচ্ছে না। আর আমার ছেলে ওরকম ছেলেই না, ভুল করতেই পারে না। বেশ, ভুল পথে না গেলেই হয়। কিন্তু আমার একটা কথা স্পষ্ট শোনো, অথই যদি এই বাড়ির বউ না হয় তাহলে কিন্তু কোনো মেয়েই এই বাড়ির বউ হতে পারবে না। আরে তুমি বোঝার চেষ্টা করো না কেন? আমি তো একটু ব্যস্ত থাকি, তাই না? সবসময় তো আর ফোন দেওয়া যায় না। কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে তো তোমার সাথে কথা হয়, তাই না? আহা বাবু, এত রাগ করে না। আচ্ছা ঠিক আছে, কালকে অফিস শেষ করে তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, ওই টাকা পয়সা কিছু লাগবে? শোনো, টাকা পয়সা লাগলে কিন্তু কোনো দ্বিধাবোধ করবে না, কেমন? যখনই চাইবে তখনই পাবে। আচ্ছা রাখো তো, পরে ফোন দিচ্ছি। কি ব্যাপার, তুমি কার লগে কথা কইতেছিলে? আমি কথা বলতেছিলাম আমার একটা ফ্রেন্ডের সাথে। কেন, কি সমস্যা? আমার তো সমস্যা মেলা, তাই আপনি তো আমার কাছে মিছা কথা কইতেছেন। আপনার চোখ দেখে আমি ভালোই বুঝতে পারতেছি আপনি তো কোনো ফ্রেন্ডের লগে কথা কইতেছেন না, আপনি কথা কইতেছেন কোনো মাইয়া মানুষের লগে। এইটা আমি ভালোই বুঝবার পারছি, কারণ একটা পুরুষ মানুষ একটা মাইয়া মানুষের সাথে কেমনে কথা কয় এটা কিন্তু আমি বুঝি। এই, আমি মেয়ে মানুষের সাথে কথা বলতেছিলাম নাকি ছেলে মানুষের সাথে কথা বলতেছিলাম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এখানে নাক গলানোর কোনো প্রয়োজন নেই। আর ভালো কথা, এই রুমের মধ্যে কি? একটা রুমে প্রবেশ করতে গেলে নক করে ঢুকতে হয়, এতটুকু ম্যানার কি তোমার মধ্যে নেই নাকি? আরে আমি কাকে ম্যানার শিখাচ্ছি? একটা গাইয়া ভূত। ওই একই হইলো প্রত্যেক দিন এই এক গালি শুনতে শুনতে না আমার কান একদম ঝালাপালা হয়ে গেছে। আমি গাইয়া, আমি ছোট লোক, আমি পড়াশোনা জানি না, আমি মূর্খ, আমি ছেঁচড়া, আমি সবকিছু কন না কন, আমার কোনো সমস্যা নাই, এগুলো না আমার গায়ের মধ্যে শুয়ে গেছে। তো একটা কথা, এইটা আমি মানি যে আমি ছেঁচড়া, আমি কিন্তু তোমার জন্যই ছেঁচড়া, কারণ আমি তোমার পাগলের মতো ভালোবাসি। যেদিন তুমি আমার মনটা বুঝবার পারবা ওই দিন ছেঁচড়া আমি বাদ দিয়ে দিব। কি কথা বুঝছো? সেই ঘুরে বালি, আমি কোনোদিনও তোমার মতো একটা গাইয়া মেয়েকে ভালোবাসবো না। আর আমার বাবা যে পাগলামি শুরু করেছে না, এই পাগলামির শেষ আমি দেখে ছাড়বো। শেষ আমি দেখা ছাড়বো, ছাড়বাই তো। যদি বাইরে ইটিস পিটিস করো তাহলে কি আর আমার ভাল লাগবো না তো? এই আমি কি কম সুন্দর নাকি? হ্যাঁ, তুমি যে সব মায়াগুর সাথে পিরিত করো, কথা কও, আমি জানি ওই ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরে গেঞ্জি পরে কেমন দেখা যায়, আর আমার দিকে সুন্দর করে তাকায় দেখো, একদম নারীর মতো লাগে। এখনো সময় আছে, আমার বিয়া করে ফেলাও না একবার, খালি তুমি কও, দেখবা মামা কালকে তোমার আমার বিয়ার প্রস্তুতি নিয়ে নেব। তোর মনের আশা কোনোদিনও পূরণ হবে না, আমি তোকে কখনো বিয়ে করব না। কখনো বিয়ে করব না কইলেই হইলো, তুমি আমার বিয়ে করবা, আমার মনের আশাও পূরণ হইব। আর হ্যাঁ, আমার মনের আশা যদি আমি পূরণ করতে না পারি তাহলে তো খবরই আছে। ওই যে যেসব মাইয়া সায়াগুর সাথে কথা কও না, আমি যদি এরপর থেকে দেখছি না যে ওইসব মাইয়ারা তোমার আশেপাশে ঘুরঘুর করে, তুমি তাদের সাথে ইটিস পিটিস করার চেষ্টা করো, তাইলে কিন্তু ওই মাইয়াগো খুব খবর আছে, আমি ওই মাইয়াগুলো দেখা যাবো। খবরদার, এইসব বিষয় নিয়ে আর যদি কখনো কথা বলতে দেখছি না, একটা না গালে আরো 2-3টা মেরে দেব। বেরো বেরো। তাই বলে তুমি আমার গায়ে হাত তুলবা? হাত তুলেছি, বেশ করেছি, এখন যা, আর না হলে আরো দিতে পারবো। যা। স্টুপিড কোথাকার, গ্রামের মানুষ কি এমন হয় না? নির্লজ্জ। শিট। কি রে মা? মামা, মামি, তোমরা পারলে আমারে ক্ষমা করে দিও, আমি এবারে ছেড়ে চলে যাইতেছি। ও মামি, আমি তোমার অনেক চোখের কাটা ছিলাম, তাই না? অনেক জ্বালাইছি, সব সময় বিরক্ত করতাম, কি করবো কও? ছোটবেলা থেকে তো মায়ের আদর ভালোবাসা পাই নাই, তাই সব সময় তোমারে জ্বালাতন করতাম। আসলে এই বাড়িতে আমি না থাকতে চাই নাই, কিন্তু সব সময় মামা আমারে জোর করে রাখছে, কইছে দেখবি সব একদিন ঠিক হয়ে যাইব। কিন্তু না, দিন শেষে কোনো কিছু ঠিক হইল না, উল্টা আমি আরো প্রত্যেকটা মানুষের চোখের কাটা হয়ে যাইতেছি, বোঝা হয়ে যাইতেছি।
তাই আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না। তোমরা তোমরা পারলে আমারে ক্ষমা করে দিও, আর সৈকত ভাইয়ের কইও যেন আমারে ক্ষমা করে দেয়। অথই, আর কয়েকটা দিন থেকে জানা মা। না মামা, আমি আর তোমার একটা কথাও রাখতে পারবো না। ও তো থাকতে চাচ্ছে না, জোর করে রাখা কি দরকার? তুমি এখনো এই কথা বলতেছো? এই তোমার ভিতরে কি কোনো মায়া দয়া নেই? হ্যাঁ, কতদিন বলেছি যে মেয়েটার এই দুনিয়াতে কেউ নেই, মেয়েটা অসহায়, এখান থেকে যে কোথায় থাকবে? মামা, ওমা, আমার কথাটা শোন, তুই থেকে যা, শেষবারের মতো আরেকটা বার একটু চেষ্টা করে দেখ মা, আমি বলতেছি তোর ভালো হবে মা। না মামা, আমার আর কোনো কিচ্ছু ভালো হইব না। আমি সব কিছু বুঝছি, আমার কপালে কোনো ভালো নাই, কোনো সুখ নাই। তুমি আর আমার আটকায়ও না মামা, আমার যাইতে দাও। আমি চলে যাইতেছি মামা, তুমি সৈকত ভাইরে কইও পারলে যেন আমারে ক্ষমা করে দেয়। কি ব্যাপার, সবাই এখানে দাঁড়ানো কেন? আরে ও কান্না করছে কেন? কি হয়েছে? দেখ না, ও চলে যেতে যাচ্ছে, তোর বাবা ওকে আটকাচ্ছে। আমি আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। অনেক জ্বালাইছি না তোমারে, আর জ্বালামো না। তোমারে জ্বালানোর জন্য এই বাড়িতে আর কেউ থাকবো না। এরপরে শান্তি মতো থাইকো, আর কেউ কোনোদিনও তোমার কানের কাছে গিয়ে জ্ঞান জ্ঞান করবো না। কেউ তোমারে কইবো না যে আমি তোমারে ভালোবাসি, তোমার বউ হইতে চাই। আমি যেমন একা, আজকের পর থেকে আমি তেমন একা হয়ে যাব। শুধুমাত্র মামার কথা রাখার জন্য না আমি এই বাড়িতে পড়ে ছিলাম। ছোট্ট একটা স্বপ্ন দেখছিলাম, তোমার বউ হমু, এত বড় একটা সংসার পাবো, সুখী সংসার করব। কিন্তু আমার কপালে ওই সুখটা নাই। জ্বালাইছি না অনেক, আর জ্বালামো না। তুমি আমারে ক্ষমা করে দিও। আমি 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 চলে যেতেছি মামা, আমি গেলাম। জান, কি করছো? আর তুমি হঠাৎ অফিসে? আমি তো কাজ করছিলাম আর কি। কেন, আমি কি আসতে পারি না? না, আসতে পারবে না কেন? অবশ্যই আসতে পারো। মানে তুমি ইদানিং না বলে অফিসে চলে আসছো তো, এই কারণে। আচ্ছা, আমি তো আজ বেরোতে পারবো না। না, বের হওয়া লাগবে না, আসলে আমার কিছু টাকা লাগতো। টাকা লাগবে? কত টাকা লাগবে? বেশি না, 2 লক্ষ। 2 লক্ষ টাকা লাগবে? আচ্ছা, একটা কথা বলো তো, প্রতিনিয়ত তুমি এত টাকা নিয়ে কি করো? আচ্ছা, আমি বুঝলাম না, তুমি তো আগে কখনো টাকা দিতে এত প্রশ্ন করতে না, তাহলে হঠাৎ তোমার কি হলো? কিছুই হয়নি। আমি জানতে পারি না যে তুমি টাকাগুলো নিয়ে কোথায় খরচ করছো, কি করছো। থাক, তোমার টাকা দেওয়া লাগবে না। আমার মনে হচ্ছে তুমি আমাকে সন্দেহ করছো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই দাঁড়াও। আরে তুমি রাগ করছো কেন? আচ্ছা আচ্ছা, আমি আমি টাকা দিচ্ছি। এই নাও। থ্যাংক ইউ জানু। আর শুনো, আচ্ছা আমার না একটা কাজ আছে, আজকে বেশি কথা বলতে পারতেছি না, আজকে যাই। বাই বাই।
মা অথই, অথই। মামা মামি, তো তোমরা তোমরা এখানে? হরে মা, আমরা আইছি তোরে নেওয়ার জন্য। চল। না মামা, আমি আমি তোমাকে লগে যাইতে পারবো না। কই যাবো আমি? ওইখানে ওইখানে তো আমার কেউ নাই। সবচেয়ে বড় কথা, এই এতিমরে ভালোবাসার মতো ওইখানে কেউ নাই। কে কইছে? কে কইছে তোরে ভালোবাসার মতো কেউ নাই? এই যে আমরা চলে আইছি না, এত অভিমান তোর, হ্যাঁ? মামির উপরে তোর এত অভিমান। তুই না কইতিস তোর মা নাই, আমার তুই মায়ের মতো ভালোবাসস। এই তোর ভালোবাসা? তুই আমারে ফেলায় চলে আসতে পারলি? আমি না হয়তো রাগের মাথা অনেক গালিগালাজ করছি, তাই অভিমান করে এরকম করে চলে আসতে হইব? চল, আমরা তোরে নিতে আইছি। সত্যি মা, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। মামি, তোমরা আমারে মাফ করো। এতদিন তোমাকে সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করছি, কিন্তু আজকে আর তোমাকে কোনো কথা আমি রাখতে পারবো না। আমি তোমাকে সঙ্গে তোমাকে বাড়িতে যাইতে পারবো না। আর আমি কাউরে বিরক্ত করতে চাই না মামা। কিন্তু আমি তোমার বিরক্তির কারণ হতে চাই। তুমি মানে আপনি এসব কি কইতেছেন? আমি যা বলছি একদম ঠিক বলছি। আর তোমার মুখে আপনি না, তুমি কথাটাই মানায়। আসলে তুমি ঠিক ছিলে, আমি ভুল ছিলাম। আমি আসলে টাকার অহংকারে ডুবেছিলাম। আমি টাকার অহংকারে মানুষকে মানুষ বলে মনে করি। যে মানুষটাকে আমি ভালোবাসতাম সে একটা ফ্রড ছিল। সে আমার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। তুমি আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছো, আমি বুঝিনি। আসলে এটা বুঝতে পেরেছি, রক্তের সম্পর্ক কখনো বেইমানি করে না। তুমি সবসময় আমার ভালো চেয়েছো, কিন্তু তোমাকে আমি অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছি। আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে পাপ করেছি। আমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই, স্ত্রীর মর্যাদা দিতে চাই। কি বিয়ে করবে আমাকে? কিরে অথই, এখনো চুপ করে থাকবি? কিছু বল। না মানে আমার কেন জানি সবকিছু স্বপ্ন স্বপ্ন মনে হইতাছে। এতদিন আমি যেটা চাইছি আজকে আজকে সবকিছু আমার হাতের নাগালে। মানে আমার না সত্যি বিশ্বাস হইতাছে না মামা। ও যা কইতাছে তা সত্যি সত্যি তো? হ্যাঁ, আমি যা বলছি একদম সত্য বলছি। এটা স্বপ্ন না, এটা বাস্তব। মা, অবশেষে তাহলে এই ঝগড়াটা মেয়েটা আমার বউ হয়েই যাবে।